আগে দুটো কোরআন দিয়ে কি বুঝিয়েছি? আমলের জিন্দেগি গঠন করতে বলেছে, পুরস্কার পাওয়া যাবে। তাহলে এমন আমলে জিন্দেগি গঠন করতে হবে যে আমলের কোনো প্রশ্ন চিহ্ন নেই। প্রথমেই বলেছি হুজুর তাহলে অন্য আমলে প্রশ্ন চিহ্ন আছে? হ্যাঁ আছে। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আল্লাহ ফরজে আইন করেছে পড়তেই হবে, কিন্তু নামাজে সালাম ফেরাবার পরে আপনি কনফিডেন্স দৃঢ়তার সাথে বলতে পারবেন না যে আমার জোহর কবুল হয়েছে, আসর কবুল হয়েছে, মাগরিব কবুল হয়েছে, এশা কবুল হয়েছে, ফরজ কবুল হয়েছে, এটা আপনি বলতে পারবেন। আপনাকে পড়তে হবে, কিন্তু কনফিডেন্স ঠিক নেই। এক মাস এই গরমে সিয়াম পালন করার পরে ঈদের দিন গর্ব করে সিনাটা চওড়া করে বলতে পারবেন না খেটিয়ে দিয়েছি। কথা ঠিক বলছি না? যাকাত দেওয়ার পরে সেলফি তুলে মুড়লে বলতে পারবেন না যে কবুল হয়ে গেছে। ইবাদত আপনি আমি করি, কিন্তু কনফিডেন্স দিয়ে এই ইবাদতগুলো বলতে পারবো না, কিন্তু করতে হবে, বাধ্যতামূলক আবশ্যিক ইবাদত এগুলো, ছাড়লে কাবিরা গুনাহ হবে। কিন্তু আমার বলার বক্তব্য এই জায়গায় যে এমন কিছু ইবাদতের কথা বলবো যে ইবাদতগুলো কবুল হবে, আল্লাহ গ্যারান্টি আগে থেকে দিয়ে রেখেছে। পুরো প্রশ্ন চিহ্ন নেই। পাশের বাড়ির মানুষ, সে অন্য জাতের হোক, অন্য ধর্মের হোক, অন্য রিলিজিয়াসের হোক, বিবির পেটে বাচ্চা, রাতের অন্ধকারে উঠে স্বামীটা খুঁজছে, কোনো গাড়ি নাই, আপনার একটা গাড়ি আছে, আপনি গাড়িটা তুলে হসপিটালে নিয়ে গিয়ে তাকে অ্যাডমিট করে দিলেন। খোদার কসম বলছি এই ইবাদতটা কোনো মার্কাট মাইনাস প্লাসের কোনো জায়গা নেই, ও কবুল হয়ে গেছে যখন গাড়িতে আপনি অসহায়কে তুলে দিয়েছেন। টাকা থাকতে পারে, অর্থ থাকতে পারে, ওই ব্যক্তিটা সম্পদ থাকতে পারে, কিন্তু ওই 1 ঘন্টার জন্য সে অসহায়, কেউ নাই তার পাশে, আপনি তাকে সহযোগিতা করেছেন। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা, কি বলছেন আপনারা, বিরাট ইবাদত। ইবাদতের কোনো প্লাস মাইনাস বলে কিছু নেই, ও কবুল হবে, ওটা কবুল হবে। কথা কিছু বুঝতে পারছে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের যুগে একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদি রাস্তার উপর থেকে একটা অন্য জাতের মানুষ, অন্য ধর্মের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ, অন্য ধর্মকে বিলং করে, অন্য রিলিজিয়াসের সাথে তার সম্পর্ক, ইহুদি জাতের মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে রাস্তার উপর থেকে একটা পাথর তুলে নিয়েছে। পাথরটা তুলে নিয়ে চিৎকার আর আওয়াজ দিয়ে বলতে থাকে, এটা মুসলমানের যাওয়ার পথ নয়, এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয়, মুসলমান এই রাস্তা দিয়ে যায় না। তার সঙ্গী বলে, আপনি কি করে এত নিশ্চয়তার সাথে বলছেন, এত আপনি দৃঢ়তার সাথে কি করে বলছেন এই রাস্তা দিয়ে মুসলমান যায় না, মুসলমানের যাওয়ার পথ এটা নয়, আপনি কি করে বলছেন এই কথা? ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে বলে, মুসলমান যেই রাস্তাটা দিয়ে যায় সেই রাস্তায় পাথরটা পড়ে থাকতে পারে না। কেন? মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেওয়া। আইডেন্টি কার্ডের মুসলমানের পরিচয় দিয়ে লাভ নেই। এক গাল দাড়ি দিয়ে কাঁচা মুখে মিথ্যে কথা বলছে, ছাগল টাকারে পাটের মতন সাদা হয়ে গেছে দাড়ির কালার, এখনো বিড়ির নেশা ছাড়তে পারেনি, বেহায়া নির্লজ্জা। দোজ করা হয়েছে, সেটা তো বলবো না, থাক বাবা, আমাকে চেনোনি, আমি অন্য টাইপের হুজুর, কাকে ধরে নিয়ে এসছো পরে ভাববে।
তোমরা মানা করলে ডোজ বাড়িয়ে দেবো। বাচ্চা ছেলে দেখুনি, ভালো ছেলে গালে দিয়েছে, ওষুধ খেয়ে নিয়েছে, বাবা ছেলে খুব ভালো 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 ওষুধ খেয়ে নিয়েছে, যখন খেতে চায় তারপরে যখন ঝামেলা করছে না হসপিটাল নিয়ে চল, ইনজেকশন দিতে হবে, ডোজ দিয়ে ছাড়তে হবে। ভালো ছেলে তো ভালোভাবে খাবে তো ভালো কথা, আর না খেলে আরো উচ্চ ডোজ চলবে, না বলবে ডোজ বেড়ে যাবে। তুমি মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করবে, লোগো ব্যবহার করবে, ট্যাগ ব্যবহার করবে, আর হাঁটা চলা উঠা বসা চাল চলন আখলাক ব্যবহারের মধ্যে মুসলমানের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। কে তোমাকে অধিকার দিয়েছে মুসলমানের লোগো ব্যবহার? মাথায় টুপি পরে সুদ খাবে, গায়ে জুব্বা লাগিয়ে জামা লাগিয়ে ভাইয়ের সম্পত্তি ঝেড়ে নিজের নামে রেকর্ড করবে, আর আমি মুসলমান, কানে চড় মেরে কান লাল করে দেব। ভারতের নাগরিকের মধ্যে ভারতের ন্যাশনালিটি হতে গেলে ভারতের সংবিধান মানতে হবে, নাহলে সে ভারতের নাগরিক নয়। ঠিক ওই রকম মুসলমান মুখে বললে হবে না, হাঁটা চলা কথাবার্তা কার্যকলাপ উঠা বসা চাল চলন আখলাক ব্যবহারের মধ্যে মুসলমানের পরিচয় খুঁটিয়ে তুলতে হবে। ইসলাম তোমার বাবার সম্পত্তি নয়, যেমন ইচ্ছা তেমন চলবে। কথা বলছি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? ডোজ কি করা হয়ে যাচ্ছে নাকি? ছেলের বিয়ে দেওয়ার সময় পণ নিবে আর বলবে ইমাম সাহেব খুতবাটা পড়িয়ে দাও, তো ছাগল একটা। ছেলের বিয়ে দেওয়ার সময় পণ নিচ্ছ আর ইমাম সাহেবকে দিয়ে খুতবা পড়াচ্ছ। ইমাম সাহেব তো হাত ধুয়ে বসে আছে, কি করবে বেচারা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মাজিয়া আনকাহতুকা জাওয়াজতুকা বিমুআক্কিলাতিন বাব মুসাম্মাত অমুক বিনতে তমুক দিয়ে জড়িয়ে দিয়ে লটকে দিল, আর কত পণ? 3 লাখ টাকা। বিয়ে একবারে বৈধ করে দিল পুরো একদম। কবরে ঢুকো না, থেতো করে কবরে ঢুকো, থেতো করে ফেলবে। খেলার হাফ টাইম হয় না, মাঝে মাঝে টাইম দেয় তো কিছু, ও কেলানির কোনো হাফ টাইম হবে না, ফেটিয়ে ফেলবে আদা থ্যাতলানো। হাত জোর করে বলি, রাগ করবেন না আমার কথা। এতে যদি খুশি না হন, আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের পীরের আল্লাহ দিন বুঝুন, ইসলাম বুঝুন, শরিয়ত বুঝুন। নাটক নয়, অভিনয় নয়, ড্রামাবাজি নয়। শুধু আইডি কার্ডের মুসলমানের পরিচয় দিলে হবে না, আধার কার্ডের মুসলমানের পরিচয় দিলে হবে না, রেশন কার্ডের মুসলমানের পরিচয় দিলে হবে না, ওই ব্যাংকের অ্যাকাউন্টের রিলিজিয়াস লিখতে হয় কোন ধর্মে বিলং করছে সে। এর শুধুমাত্র ব্যাংকের অনলাইন ফর্ম ফিলআপ পাসপোর্টের এই যে রিলিজিয়াস ধর্ম লিখলে ওখানে পরিচয় দিতে হবে না, এই জায়গা থেকে ইমানদারের পরিচয় দিতে হবে। কথা ঠিক না? ঢালাই রাস্তার উপরে বাইকটা এমন করে রেখেছে, দেখলেই বুঝে যাবে মোল্লার বাচ্চা রেখে গেছে। গুটকা খেতে খেতে পিকটা এমন জায়গায় ফেলছে, ও বোঝাই যাবে মোল্লার বাচ্চা ফেলেছে। সভ্যতা শিখবে কবে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ইসলাম আদর্শ শেখায়, মুস্তাফা আদর্শ শেখায়, মুস্তাফার জীবনের চরিত্র মানুষকে আদর্শিত মানুষ করে তোলে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। সূরাতুল আরাফটা খুলে দেখেন, 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, এই নবী আপনি মানুষকে জানিয়ে দেন, কুল ইয়া
আইয়ুহান নাস, আপনি মানুষকে বলে দেন, আপনি মানুষকে জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আপনাকে নবী করে, রাসূল করে, পয়গম্বর করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দেন। আমি নবী ইলাইকুম জামিআ, আমাকে আল্লাহ সর্বজনীন করে সকলের জন্য ইন জেনারেল করে নবী করে রাসূল করে ইন জেনারেল ভাবে দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। প্রত্যেকের নবী করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, প্রত্যেকের রাসূল করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। অন্য একটা আয়াতের মধ্যে পাওয়া যায়, সূরাতুস সাবাটা খুলে দেখেন, 34 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, وما أرسلناك إلا كافة للناس, আমি আপনাকে কেবলমাত্র মানুষের জন্য প্রেরণ করেছি, আপনি মানুষকে সুসংবাদ দিবেন এবং সতর্ক আপনি মানুষকে করবেন। মানুষ মুসলমানকে বলেন, মুমিনকে বলেন, ঈমানদারকে বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুস্তাফা, আপনি আলো মানুষকে দেখানোর জন্য আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আপনি অন্ধকার থেকে আলোর দিকে মানব জাতকে আপনি নিয়ে আসবেন, সেজন্য আপনাকে নবী করেছি। বুঝতে পারছে? ইসলাম ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছে, মানবতার শিক্ষা দিয়েছে, সম্প্রীতির শিক্ষা দিয়েছে। চমকালো ধমকালোর নাম ইসলাম নয়। ভদ্রতার শিক্ষা দিয়েছে, নম্রতার শিক্ষা দিয়েছে, সুন্দর শিষ্টাচারের শিক্ষা, ডিসিপ্লিনের শিক্ষা মুস্তাফা দিয়েছে। কি বলছেন আপনি? এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে দুটো আয়াত আপনাদের খেদমতে বললাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা کرام হুজুর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তান হারিয়ে গিয়েছে, হুজুর আমি কি করব? আমার সন্তানের শরীরের গায়ের রঙের পোশাকটা এই রকম ছিল, হুজুর আমার সন্তানের শরীরের গঠনটা এই রকম ছিল। আল্লাহ নবী আল্লাহর রাসূলকে বলছে, হুজুরের দরবারে একজন ইহুদি বসে আছে। ইহুদিটা আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে বসেছিলেন। সাহাবা کرام হুজুরের দিকে লক্ষ্য করে ইহুদি চিৎকার দিয়ে বলতে থাকে, তুমি যখন তোমার সন্তানের পোশাকের রঙের কথা বলছো, তুমি যেমন তোমার সন্তানের শরীরের গঠনের কথা বলছো, ওই রকম একটা পোশাকধারী, ওই রকম একটা শরীরের গঠন একটা বাচ্চাকে আমি মাঠের মধ্যে দেখতে পেলাম। ওই সময় সাহাবাটা লাফিয়ে যেতে গেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল তাকে থামিয়ে দিয়েছে। কোথায় যাচ্ছ? আগে আমি নবী বলি কি শোনো। ওই সাহাবার দিকে লক্ষ্য করে আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি যদি তোমার সন্তানকে ওখানে দেখতে পাও, তুমি তোমার সন্তানকে আদর করবে না, তুমি তোমার সন্তানকে চুমা দিবে না, তুমি তোমার সন্তানকে স্নেহ করবে না। সাহাবা کرام হুজুর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো সন্তানকে আদর করতে বলেন, আপনি তো স্নেহ করতে বলেন, আপনি তো চুমা দিতে বলেন। আজকে 3 দিন পরে হয়তো আমার বাচ্চাকে আমি দেখতে পাবো, আপনি কেন নিষেধ করছেন? আপনি তো বেশি আদর করতে বলবেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আমার সাহাবা শোনো, আজকে তুমি যখন তাকে আদর করবে, হয়তো ওই জায়গায় অনেক এতিম বাচ্চা থাকতে পারে। তোমার আদরটা যখন তারা দেখবে, তারা মনে মনে ভাববে, আজ যদি আমার বাপ থাকতো, আমাকে তাহলে এতদিন পরে কতই না আদর করতো, কতই না চুমা দিত, কতই না বুসা দিত। তোমার আদরের কারণে এতিম বাচ্চার বুকে গিয়ে আঘাত লাগবে। আমার আল্লাহ আমাকে ওই এতিমেরও নবী করে দুনিয়াতে পাঠিয়েছে।
ইসলাম ওই পার্সেল আইটেমের মতন অনলাইন মার্কেটিং এর মতন আপনার বাড়িতে আসে, ডেলিভারি বয় এসে দিয়ে চলে গেছে, আপনার ইসলাম আপনার ঘরে পৌঁছে গেছে না। কি বলছেন আপনি? ইসলামই তো মানবতা শিখিয়েছে। একটা বাচ্চা ইতিমের কলজেটাও মুস্তাফা এখান থেকে বসে দেখছে, জোর বুকে লাগবে। ইহুদিটা মুস্তাফার দিকে তাকিয়ে রয়ে গেছে। ইসলাম চমকিয়ে ধমকিয়ে কাউকে কমলা পড়ায়নি, হাতটা বাড়িয়ে দিয়েছে, হুজুর পারবো না, এটাই সত্য, ঈমানের কালপা পড়িয়ে দেন। স্কুলে দেখেন এই আয়াতে সূরাতুল আপনার কি বলে সাবার 28 নম্বর আয়াতের 7টা তাফসীরের কিতাবে হাদিসটা এসেছে। কি বলছেন? বুখারী রিওয়ায়াত বলছে। সংক্ষিপ্ত আপনাদের খিদমতে আলোচনা, আমলিয়াতে জিন্দেগি হচ্ছে এটাই, মানুষের অন্তরে আঘাত না লাগে, মানুষের কলিজার মধ্যে ব্যথা না লাগে, মানুষ যেন কষ্ট না পায়। আমলের ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, আমি স্বীকার করে নিচ্ছি, কমি হতে পারে, কিন্তু আপনার আমার কাজের দ্বারাই মানুষ যেন ব্যথা পায়, মানুষের অন্তরের মধ্যে কষ্ট না লেগে যায়। একাধিক আয়াত দ্বারাই প্রমাণিত। ছোট্ট করে আপনাদের খিদমতে বলে যায়, দিল তৈরি করেন, অন্তর তৈরি করেন, অন্তরটা এরকম বানান, এমন একটা দিল বানাতে হবে, এমন একটা কলিজা বানাতে হবে না সব জায়গায় বডি দেখাতে গেলে হবে না, ক্ষমতা দেখাতে গেলে হবে না, পাওয়ার দেখাতে গেলে হবে না, আধিপত্য দেখাতে গেলে হবে না, স্ট্যাটাস দেখাতে গেলে হবে না, লোকে বল দেখাতে গেলে হবে না, পয়সার গরম দেখাতে গেলে হবে না। সমাজের বুকে একটা মান্যতা আছে, সেটাকে অপব্যবহার করতে গেলে হবে না। দিল থেকে আপনাকে ভাবতে হবে, আমার এই কথাটা, আমার এই বক্তব্যটা, আমার এই ওপিনিয়নটা, আমার এই মন্তব্যটা একটা মানুষের বুকে গিয়ে লাগতে পারে, একটা মানুষকে ব্যথা দিতে পারে, একটা মানুষের ধর্মের উপরে আঘাত আসতে পারে, একটা মানুষের অন্তরের বিশ্বাসের উপরে আঘাত আসতে পারে। আমি সেই কথা থেকে বিরত থাকব, এটা ঈমানদারের প্রকৃত বৈশিষ্ট্য হবে। এটা বড় ইবাদত যে মানুষ আপনার কথার দ্বারাই কষ্ট না পায়। মানুষ যে জাতি, আপনার ভাই নয়, আমরা ভাইয়ের কথা বলছি না, আপনার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, শালা বোনাই, ভাইরা ভাই, আত্মীয় স্বজন, বাপ মা, এ তো ভালো ব্যবহার করতেই হবে। একটা প্রতিবেশী, সে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, আপনার কথার দ্বারাই তাই যেন কষ্ট না পায়, তার ভাবাবেগের উপরে আঘাত না আসে। আমার কথা বোঝা যাচ্ছে? কিতাবটা খুলে দেখেন, ফারুক আযমের মতন মানুষ, আমিরুল মুমিনিনের মতন মানুষ, খলিফাতুল মুসলিমিনের মতন মানুষ, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, 10.5 বছর রাজত্ব করেছেন কম বেশি। পৃথিবীর মধ্যে দুজন ব্যক্তি গোটা পৃথিবীটাকে পরিচালনা করেছে, একাই নেতৃত্ব দিয়েছেন, একাই ক্যাপ্টেন্সি করেছে, একাই অধিনায়কত্ব করেছেন। পৃথিবীর মধ্যে দুজন ব্যক্তি, একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরত যুলকারনাইন। এই দুজন ব্যক্তি গোটা পৃথিবীটাকে একা পরিচালনা করেছে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করেছেন। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটা জায়গায় আসরের ওয়াক্ত এসে যায়, হযরত ওমর ওযু করতে আরম্ভ করে দিলেন। খলিফাতুল মুসলিমিন ওযু করছে, চতুর্দিক থেকে আহলে কিতাবরা হযরত ওমরকে ঘিরে ধরে,
চতুর্দিক থেকে আহলে কিতাবরা হযরত ওমরের দিকে লক্ষ্য করে বলে, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সরদার, আপনি আমাদের রাষ্ট্রনায়ক।